হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। গুড মর্নিং। আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আচ্ছা জানো তো, এতগুলো ভিডিও ছাড়ি, তোমরা সবাই দেখো, অনেক ভিউজ হয় ঠিকই, কিন্তু কেউ একটা লাইক দিতে চাও না। জানো তো, এই ভিডিওগুলো বানাতে কতটা কষ্ট হয়, কতটা কষ্ট করে ভিডিওটা বানানোর পর তার ক্লিপ বানিয়ে তারপরে ভিডিওটা ছাড়া হয়। আসলে যারা যারা এই ভিডিও বানায় না, তারা অনেক কষ্ট করে সারাদিন অনেক কষ্ট করে ক্লিপ তৈরি করে, তারপর সেটাকে ভিডিও করে এডিট করে তারপর তোমাদের ইউটিউবে দেয়। তাই তোমাদেরকে একটা কথা বলি, যারা যারা এই ভিডিও দেখো না, তারা অন্তত কিছু না হোক, সবার ভিডিওর কথাই বলছি, কিছু না হোক অন্তত একটা করে একটা লাইক অন্তত দিও। তাতে কি হয়, যে ভিডিও বানায় তার কষ্টটা অন্তত কিছুটা হলেও কম হয়। যাই হোক, দেখতেই পাচ্ছ, সকাল থেকে উঠে থেকে দুটো ঘরকে ভালো করে ডিপ ক্লিন করে নিলাম। প্রচণ্ড নোংরা হয়েছিল, খাটের তলা টলা সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। এই যে ভিডিওটা বানাচ্ছি, কীভাবে বানাচ্ছি বুঝতে পারছো? কোনো হেল্পিং হ্যান্ড থাকলে তাও নয় সুবিধা ছিল। আমার তো এমনিই চলার পথে কোনো হেল্পিং হ্যান্ড নেই, আর ভিডিও করার জন্য কোথা থেকে হেল্পিং হ্যান্ড পাবো? তাও যাই হোক, কষ্ট করে করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দুটো ঘরকে পরিষ্কার করে বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিলাম। চাদরটা প্রচণ্ড পরিমাণ নোংরা হয়েছিল, আর রাখা যাচ্ছিলো না, সেজন্য চাদরটাকে ভালো করে পরিষ্কার করে চেঞ্জ করে সাইড করে দিলাম। তার মধ্যে মিষ্টি তো উঠেই পড়েছে, মিষ্টিকে খাওয়ানো। আর জানো তো, ছোটো বাচ্চাকে নিয়ে ভিডিও করা, তারপর আমার শাশুড়ির সমস্ত রকম কাজ করা, জামা কাপড় কাচা, তাকে খেতে দেওয়া, মিষ্টিকে খেতে দেওয়া, এই সমস্ত কাজের পর যখন ভিডিওর ক্লিপ বানিয়ে তাকে এডিট করি রাত্রিবেলা, কত রাত পর্যন্ত জেগে জেগে আমাকে এডিট করতে হয়। তারপর যদি তোমরা দেখেও একটা লাইক না করো, তাহলে আমার কতটা খারাপ লাগে বলো তো? যাই হোক, যদি পারো অবশ্যই লাইক করো। দেখতে পাচ্ছ, খাটটা মুছে পরিষ্কার করে আমি কি করলাম, বিছানার চাদরটা পেতে দিলাম। বিছানার চাদরটা পেতে দিলে কি হলো, বিছানার চাদরটা চেঞ্জ করা হয়ে গেল। অনেক দিন ধরেই ভাবছিলাম চেঞ্জ করব, কিন্তু চেঞ্জ করা হয়নি। তারপর কম্বলটাও ধুয়ে দিলাম, সমস্ত কিছু ভিজিয়ে রেখে দিলাম। তার মধ্যে অনেক জামা কাপড় পরেছিল, তার আগের দিন কেচেছিলাম, সেগুলো সমস্ত পাট করে গুছিয়ে রাখলাম। কারণ আমি জামা কাপড় পাট করতে আমার প্রচণ্ড অসুবিধা হয়। মানে আমি এই করব কিছুতেই করা হয় না। তারপর এগুলো সমস্ত পাট করে গুছিয়ে রেখে একটা জায়গায় রাখলে কী হয়, জায়গাটাও কম লাগলো, সুন্দরভাবে গোছানোও রইলো। মিষ্টি মাঝে মাঝে আসছে, এসে ওগুলোর উপর দাঁড়িয়ে পড়ছে, মানে যেন ইস্ত্রি করে দিয়ে চলে যাচ্ছে। তারপর মিষ্টিকে নিয়ে না সমস্ত কাজ করা সম্ভব হয়ে ওঠে না। মিষ্টি এতই থাকে যে আমি যে ভিডিওর ক্লিপটা বানাবো, সেটাও বানিয়ে উঠতে পারি না সময় মতো। তার জন্য ভিডিও দিতেও পারি না, খুব অসুবিধা হয়। তার অসুবিধা সত্ত্বেও বানাতে হয়, বানাই, যেহেতু আমার এই ভিডিও বানাতে খুব ভালো লাগে। আর দেখতে পাচ্ছ, 14 তলায় গেলাম, গিয়ে জামা কাপড়গুলো সমস্ত কাচা হয়ে গেছিলো, সব মেলে দিয়ে এলাম। কারণ দোতলায় প্রচণ্ড হাওয়া দেয়, ওতেই শুকনো হয়ে যায়। আর বাইরের ওয়েদারটাও তো এখন অনেকটাই গরম হয়ে গেছে, মানে 3 তলায় ছাদে দেওয়ার জন্য দরকার হয় না, কারণ নিচে দোতলাটা দিয়ে এত গরম থাকে যে তাতেই সব শুকনো হয়ে যায়, আর হাওয়াও চলতে থাকে। তার মধ্যে মাছটা বার করে নিয়ে এলাম, খাবারটা বসিয়েই দিয়েছি। ওটা হচ্ছে মায়ের খাবার বসিয়েছি, এবার মিষ্টিরটা বসাবো। আমার জন্য একটুখানি প্রেশারে আলুটা সিটি মারতে বসিয়েছি। তার মধ্যে মিষ্টি খেলছে, এইখানটা তোমার ঝাঁট দেওয়াই হয়নি, তাই ও মিষ্টিকে সরিয়ে দিলাম, দিয়ে এইখানটা ঝাঁট দিয়ে দিলাম। আর ঝাঁট দিয়ে দিলাম, আজকে আর মুছবো না, কারণ এই দিকটা তো অলরেডি ধোয়া হয়ে গেছে আমার। আর এই দিকটা, আর রান্নাঘরটা তো সকালে উঠেই আমি মুছে নিয়েছি। আর এগুলো ঝাঁট দিতে বাকি ছিল, তাই ঝাঁট দিতে। ঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, তার কারণ মিষ্টি খুব ছোটো, এবারে এদিক ওদিক ঘুরতে থাকে, কোথায় কী পড়ে থাকবে, কী মুখে দেবে, তার জন্য সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। তারপর মিষ্টিকে খেতে দিলাম, ওর ঠাকুমাকে খেতে দিলাম। ছাদ থেকে জামা কাপড় বিকালে সব তুলে নিয়ে এলাম, মিষ্টিকে নিয়ে একটুখানি সুইমিং পুলে গেলাম, দেখতে পাচ্ছ। আর এই দেখো, সারাদিন আমার ঘর গোছানোর পর সব জামা কাপড় ঘেঁটে ঘাঁটে এক এক কার করে